মধ্যপ্রাচ্যের উত্তাল জলরাশিতে যেন হঠাৎই বইতে শুরু করেছে স্বস্তির বাতাস। কয়েক মাস ধরে আন্তর্জাতিক নৌপথে যে অচলাবস্থা বিরাজ করছিল তার অবসানের ইঙ্গিত মিলেছে এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক সমঝোতার মাধ্যমে। মার্কিন নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণার পর ইরানের বন্দরগুলোতে আবারও শুরু হয়েছে জাহাজ চলাচল। বিশ্লেষকরা বলছেন এটি শুধু সামুদ্রিক বাণিজ্যের পুনরারম্ভ নয়, বরং ওয়াশিংটন এবং তেহরানের দীর্ঘদিনের বৈরিতার সম্পর্কেও নতুন এক অধ্যায়ের সূচনা হতে পারে। ইরানের সঙ্গে একটি প্রাথমিক সমঝোতা চুক্তি সম্পূর্ণ হবার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে আরোপিত নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন। এর কয়েক ঘণ্টার মধ্যেই অন্তত ৩টি ইরানি তেলবাহী ট্যাঙ্কার এবং নিত্য প্রয়োজনীয় পণ্যবাহী 2টি কার্গো জাহাজ নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। মঙ্গলবার ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম মেহের নিউজ জানায়, সোমবার সন্ধ্যায় জাহাজগুলো বন্দর ত্যাগ করে আন্তর্জাতিক জলসীমায় প্রবেশ করেছে। সাম্প্রতিক ইরান মার্কিন সমঝোতা স্মারকের প্রধান দৃশ্যমান ফলাফল হিসেবে এই ঘটনাকে দেখা হচ্ছে। দীর্ঘ কয়েক মাস ধরে মার্কিন নৌ অবরোধের কারণে এসব জাহাজ বন্দরে আটকে ছিল, ফলে ইরানি জ্বালানি রপ্তানি, পণ্য পরিবহন এবং বৈদেশিক বাণিজ্যে বড় ধরনের চাপ তৈরি হয়। ফলে নতুন সমঝোতার পর পরিস্থিতি দ্রুত বদলাতে শুরু করেছে। প্রেস টিভিকে দেওয়া সাক্ষাৎকারে সামুদ্রিক খাত সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, বর্তমানে জাহাজগুলো কোনো বাধা ছাড়াই আন্তর্জাতিক নৌপথ ব্যবহার করে চলাচল করছে। পাকিস্তান এবং কাতারের মধ্যস্থায় সম্পূর্ণ হওয়া এই সমঝোতা স্মারক কার্যকর হবার 24 ঘণ্টারও কম সময়ের মধ্যে এমন পরিবর্তন আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সমঝোতা স্মারকে যুদ্ধাবস্থার অবসান এবং আঞ্চলিক উত্তেজনা কমানোর লক্ষ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অবিলম্বে প্রত্যাহার এবং বিভিন্ন ফ্রন্টে চলমান সংঘাত বন্ধের উদ্যোগ। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সচিবালয় নিশ্চিত করেছে যে তেহরান এবং ওয়াশিংটন যুদ্ধ বন্ধে একটি সমঝোতা স্মারকের খসড়া চূড়ান্ত করেছে। ওই খসড়ায় লেবানন সহ বিভিন্ন ফ্রন্টে মার্কিন ইসরায়েলি সামরিক অভিযান বন্ধের বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে বলে দাবি করা হয়েছে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছে, আগামী শুক্রবার সুইজারল্যান্ডে উভয় দেশের প্রতিনিধিদের দলের প্রধানদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে পারে। সেখানে আনুষ্ঠানিকভাবে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে পরবর্তী পর্যায়ে রাজনৈতিক এবং নিরাপত্তা সংলাপও শুরু হবে বলে আশা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে এই সমঝোতা কেবল কূটনৈতিক সাফল্য নয়, বরং বৈশ্বিক জ্বালানি বাজারের জন্য গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। কারণ ইরানের তেলবাহী ট্যাঙ্কারগুলো পুনরায় আন্তর্জাতিক বাজারে প্রবেশ করতে পারলে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ বাড়বে এবং মূল্য স্থিতিশীল রাখতেও ভূমিকা রাখতে পারে। পাকিস্তান এবং কাতারের মধ্যস্থায় অর্জিত এই সমঝোতার ফলে এখন থেকে তেলবাহী ট্যাঙ্কার এবং পণ্যবাহী জাহাজগুলো ইরানি এবং আন্তর্জাতিক উভয় জলসীমায় স্বাধীনভাবে চলাচল করতে পারবে। ফলে কয়েক মাসের অচলাবস্থার পর আবারও সচল হচ্ছে ইরানের সামুদ্রিক বাণিজ্য। তবে প্রশ্ন এখনো রয়ে গেছে, এটি কি মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তির সূচনা নাকি সাময়িক কূটনৈতিক বিরতি? সেই উত্তর সময় দেবে। তবে আপাতত এইটুকু নিশ্চিত যে জলপথ এতদিন সংঘাতের প্রতীক হয়েছিল, সেখানে এখন ভেসে উঠছে সমঝোতা এবং সম্ভাবনার নতুন বার্তা।